আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন এসএসসিতে খারাপ রেজাল্ট করলে বোর্ড চ্যালেঞ্জ করার পরে কি রেজাল্ট পরিবর্তন হয় কিনা। আমি আপনাদেরকে উত্তর দেব, হ্যাঁ হয়, তবে কিছু শর্ত সাপেক্ষে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন সঠিক নিয়মে, সেই সাথে কি কি শর্ত সাপেক্ষে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্টটা পরিবর্তন হবে, এবং এবছর 2024 সালে বোর্ড চ্যালেঞ্জ কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত করতে পারবেন এবং কবে রেজাল্ট দিবে, সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতে আপনাদেরকে জানাবো কি কি শর্ত সাপেক্ষে এসএসসির রেজাল্ট পরিবর্তন হয়। তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন। আপনার যদি এসএসসিতে কোনো বিষয়ে রেজাল্ট খারাপ হয় এবং আপনি যদি মনে করেন সেই বিষয়ে আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন এবং কোনোভাবেই সেটাতে ফেল করার কথা না বা নাম্বার কম পাওয়ার কথা না, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এই ক্ষেত্রে যেটা হবে, আপনার যে খাতা রয়েছে সেটা পুনর্নিরীক্ষণ করা হবে। তার মানে আপনি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই খাতাটি আবারও নিরীক্ষণ করা হবে। নিরীক্ষণ করার পর যদি দেখে কোথাও কোনো ভুল হয়েছে, যেমন একটা জায়গাতে আপনাকে নাম্বার দেওয়া হয়েছে কিন্তু টোটাল কাউন্টিংয়ে সেখানে সেটা যোগ করা হয়নি, এছাড়াও কোনো জায়গাতে মার্ক দেওয়া হয়নি, যদি এরকমটা হয় বা যদি মনে করে এর থেকে বেশি রেজাল্ট পাওয়া সম্ভব বা এর থেকে বেশি রেজাল্ট আপনি পেতে পারেন, এটা যদি নিরীক্ষক মনে করেন, তাহলেই আপনার এসএসসির রেজাল্ট পরিবর্তন হতে পারে। এই ক্ষেত্রে আপনার যদি কনফিডেন্ট থাকে একদম হাই যে আমি খুবই ভালো পরীক্ষা দিয়েছি, এই বিষয়ে আমার ফেল করার কথা না বা এই বিষয়ে এত কম মার্ক পাওয়ার কথা না, তাহলেই আপনি এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এবার চলুন দেখে নেই কিভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন। তারপর আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে কিনা। ওকে, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনারা প্রত্যেক বিষয়ে 150 টাকা করে হিসাব করে আপনারা যতগুলো সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই কয় টাকা আপনি আপনার টেলিটক সিমে আগে থেকে রিচার্জ করে নেবেন। টেলিটক সিমে কিন্তু বিকাশে টাকা রাখলে হবে না বা মোবাইল ব্যাংকিংয়ে টাকা রাখলে হবে না, আপনাকে সিমে রিচার্জ করতে হবে, যেটাকে আমরা ফ্লেক্সি লোড বলেও অনেকে চিনে থাকি। আপনি আপনার টেলিটক সিমে সেই পরিমাণ টাকা রিচার্জ করবেন এবং অবশ্যই এসএমএস সার্ভিস ফি বাবদ আরও 4-5 টাকা বেশি রাখবেন। যদি আপনি এক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে 154 টাকা রিচার্জ করবেন। যদি আপনি 2 বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনি 310 টাকা বা 315 টাকা আপনি আপনার সিমে রিচার্জ করে নেবেন। এইভাবে যে কয়টা সাবজেক্টে আবেদন করবেন সেই কয়টা সাবজেক্ট অনুযায়ী আপনি রিচার্জ করবেন। এরপর আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন মেসেজ অপশনে। মেসেজ অপশনে যাওয়ার পর আপনি এখানে রাইট মেসেজে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারবেন 2 লেখা রয়েছে। 2 লেখাতে আপনি লিখবেন 16222, যেহেতু আমরা 16222তেই মেসেজটা পাঠাবো। এরপর আপনারা এখানে রাইট মেসেজে লিখবেন RSC। RSC লেখার পর একটা স্পেস দিবেন, তারপর আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে DHA দিয়েছি, আপনি চাইলে এখানে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে পারেন। যেমন মাদ্রাসা বোর্ড থাকলে MAD, টেকনিক্যাল বোর্ড থাকলে TEC, এভাবে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন। তারপর একটা স্পেস দিয়ে এখানে আপনার রোল নাম্বারটি দিবেন, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এইখানে আপনার যে বিষয় কোডে আপনি আবেদন করতে চান, তার মানে যে বিষয়ে আপনি আবেদন করবেন বোর্ড চ্যালেঞ্জের জন্য, সেই বিষয় কোডটা আপনি এখানে লিখে দিবেন। মনে রাখবেন বিষয় কোডটি কিন্তু আপনি মার্কশিটের ভিতরে পেয়ে যাবেন। এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যদি আপনি এক বা একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে আপনি একটি মেসেজের মাধ্যমেই কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে সাবজেক্ট কোড লেখার পর একটা কমা দিয়ে তার পরবর্তী আরেকটি সাবজেক্ট কোড লিখবেন। এভাবে যতগুলো বিষয়ে আবেদন করতে চান সেই কয়টা সাবজেক্ট কোড আপনি কমা দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। এইভাবে আপনি মেসেজটি লেখার পর এটাকে আপনারা সেন্ড করে দিবেন আপনার টেলিটক সিম থেকে 16222 নাম্বারে। যখন আপনি মেসেজটি সেন্ড করবেন, মেসেজটি সেন্ড করার পর পরবর্তীতে আপনাকে একটা রিপ্লাই মেসেজ দেওয়া হবে। যে রিপ্লাই মেসেজের ভিতরে আপনার নাম লেখা থাকবে এবং আপনার নামের পরে একটা পিন নাম্বার লেখা থাকবে এবং সেই সাথে এখানে উল্লেখ করা থাকবে যে কত টাকা আপনাকে চার্জ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাকে 2টা বিষয় কোডের জন্য, তার মানে 2টা সাবজেক্টের জন্য 300 টাকা চার্জ করা হবে। এবার আপনারা যেটা করবেন, আরেকটি মেসেজ আপনাকে লিখতে হবে। সেটা হলো, আপনারা এখানে মেসেজ অপশনে গিয়ে আবারও টাইপ করবেন RSC, তারপর একটা স্পেস দিবেন, তারপর লিখবেন ইয়েস, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি মেসেজের ভিতরে যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিবেন।
পিন নাম্বার দেওয়ার পর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। এই ক্ষেত্রে আপনি যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। তার মানে আপনি আপনার নিজের গ্রামীণ নাম্বারও দিতে পারেন, রবির নাম্বারও দিতে পারেন বা যে কোনো নাম্বার দিতে পারেন। এইটা শুধুমাত্র আপনার কনফার্মেশনের জন্য। এবার আপনি সেই নাম্বারটি দিয়ে এখান থেকে মেসেজটিকে সেন্ড করে দিবেন। মেসেজটি সেন্ড করে দিলেই আপনার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন হয়ে যাবে। এইটাই হলো সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। আপনি যদি এই নিয়মটা ফলো করে বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার বোর্ড চ্যালেঞ্জটি সঠিকভাবে হবে এবং আপনার খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। এবার কথা হলো বোর্ড চ্যালেঞ্জের জন্য কয় তারিখ থেকে কয় তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। এই বিষয়টি নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি খুব সুন্দরভাবে যে কয় তারিখ থেকে কয় তারিখের ভিতরে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন। সেই সাথে যেদিন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে সেই দিনই আমি আমার চ্যানেলে একটা ভিডিও আকারে প্রকাশ করব। তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এবার কথা হলো বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে কিনা। উত্তর হলো আমি এখনও পর্যন্ত দেখিনি কারো বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট পরিবর্তন হয়েছে এইটা দেখেছি, কিন্তু রেজাল্ট কমে গেছে বা নাম্বার কম পেয়েছে এরকমটা এখনও পর্যন্ত দেখিনি। তাই আমি উত্তর দেব রেজাল্ট পরিবর্তন না হলেও আপনার মার্ক কমবে না, যে মার্কটা আপনি পেয়েছেন সেই মার্কই থাকবে। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে নিজেই নিজের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।